এ যেন আমার স্বপ্নে দেখা এক কল্পনার রাজ্য, যেখানে আমি ইচ্ছে মতো পাখা মেলে ঘুরে বেড়াচ্ছি। আমি যেগুলো কল্পনাতেও কখনো চিন্তা করিনি যে আমি এই সব জায়গায় আসতে পারবো, আলহামদুলিল্লাহ এখন আমি সেই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। নিজ জেলার নিজ শহরে 4 দেয়ালের বন্দি একটা মেয়ে এইভাবে মুক্ত পাখির মতো ঘুরতে পারবে, সেটা কিন্তু আমি কখনো ভাবিনি। কারণ বিয়ের আগে এগুলো কখনো ঘুরে দেখাই হয়নি। একমাত্র পড়াশোনা আর ঘর, এগুলোর মধ্যেই সব কিছু বন্দি ছিল। আর এখন আপনাদের ভাইয়ার সাথে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক জায়গায় ঘুরছি, যেগুলো আমি কল্পনাও করিনি। আর এই যে জায়গাটি দেখছেন, এটা তো আমি মাত্র সিনেমার নাটকেই দেখেছি, কখনোই আমি আসিনি। এটা বসুন্ধরা সিটি, যেটা আপনারা ইতিমধ্যে সবাই চেনেন বা সবাই দেখে বুঝতে পেরেছেন। বাট আমি ফার্স্ট টাইম এই বসুন্ধরা সিটিতে গেলাম, আর তাও একটা কাজের জন্য। এখানে কিন্তু আমি মোটেও শপিং করতে যাইনি, আর এখান থেকে শপিং করার কোনো বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। জাস্ট এটা একটু চোখে দেখা দেখেছি, তাতেই আমি অনেক বেশি তৃপ্ত আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে বকবক করে এগুলোই বলছিলাম যে ফার্স্ট টাইম আমি বসুন্ধরা শপিং মলে এসেছি। আর এই তো আমরা এসেছিলাম আমাদের একটা ফোনের সার্ভিসিং করানো ছিল, আর সেটা নিয়েই মূলত আমরা এসেছি। তবে আমরা আদৌ কি সার্ভিসিং করাতে পারলাম, আর একটা সার্ভিসিং কস্ট কত হতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট একটু পরে। এখন তো আমার মেয়েটাকে একটু সামাল দিয়ে নেই। এ তো কোন ব্লক থেকে কোন ব্লকে চলে যাচ্ছে, আমি একে খুঁজেই পাচ্ছি না। কারণ ওখানে প্রচণ্ড পরিমাণ স্পেস, আর এত গলি, কোথা থেকে যে ও কোথা দৌড়ে যাচ্ছে সেটা আমি খুঁজে পাই না। কোনো রকমভাবে ভাই একে যে পাহারা দিয়ে সুন্দর করে নিয়ে আসলাম, আবার ধরে বেঁধে। কি আর করার, বাচ্চা মানুষরা এমনই করে, যারা স্পেশালি ঢাকা শহরে থাকে, ঘরবন্দি 4 দেয়ালের মাঝখানে, তারা একটু এরকমই করে খোলামেলা জায়গা পেলে। আর এখানে তো সে সব কিছু নিয়ে আসবে একদম এই স্টোরগুলোতে, বাইরেই এগুলো রাখা আছে, আর এগুলো দেখে সে সব কিছুই নেবে। বাট সে কোনো কিছু পরে না, এই জন্য কোনো কিছু কিনেও দেওয়া হয়নি। আর বসুন্ধরা সিটি বলে কথা, তাই না? এত সুন্দর করে ডেকোরেশন করা, আর প্রতিটা ফ্লোরে কিছু না কিছু ছিল পিকচারাইজ করার জন্য। যেমন এখানে একটা পিকক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছি, জাস্ট ভিডিও করেছি, একদম আর্টিফিশিয়াল হলেও তারপরে একটু প্রকৃতির ছোঁয়া, তারপরেও অনেকটা ভালো লেগেছে। আর এই তো ফাইনালি আমরা যেই ফোনটা সার্ভিসিং করানোর জন্য গিয়েছিলাম, ভাইরে ভাই, সেই ফোনটার সার্ভিসিং কস্ট চাচ্ছিল 60,000, নট অফ 60,000। এখন বলেন, যেখানে আমরা একটা ফোন কিনতে পারি না 30,000 টাকা দিয়ে, সেখানে 60,000 টাকা দিয়ে একটা ফোন সার্ভিসিং করানো কি কোনোভাবেই পসিবল? তাই আর কিচ্ছু করার নেই, একদম নিরাশ হয়ে বাসায় চলে আসলাম। কারণ আমরা ভেবেছিলাম 15-20 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, বাট এটা কোনোভাবেই হয়নি। কি আর করার, তাই এই তো ঘুরে ফিরে দেন হতাশ হয়ে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।